9 বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম এবং সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। আসুন এক নজরে জেনে নেই সরকারে থাকাকালীন দেশের জন্য হুসেইন মোহাম্মদ এরশাদের 100টি অবদান কি কি। 1. মহকুমাকে জেলায় পরিণতকরণ। 42টি মহকুমাকে জেলায় পরিণত করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এতে বাংলাদেশের জেলার সংখ্যা দাঁড়ায় 64টি। 2. উপজেলা পরিষদ সৃষ্টি। 1982 সালের 7 নভেম্বর থেকে 1983 সালের 7 নভেম্বরের মধ্যে 460টি উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 3. শান্তি মিশনে সৈনিক পাঠানো। সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দুয়ারে উজ্জ্বল করেছেন এরশাদ। 4. শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা। এরশাদ ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি। তিনি গরিবদের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন। 5. রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু এরশাদ। 6. উপাসনালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মওকুফ। ক্ষমতা অধিগ্রহণের পর হুসেইন মোহাম্মদ এরশাদ মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ এবং পানির বিল মওকুফ করেন। 7. পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। এই ছুটির পরপরই বাঙালিরা এই দিনকে আরো বর্ণিলভাবে উদযাপন করতে শুরু করে। 8. হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ। বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রামে 6টি হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 9. বিচার ব্যবস্থা দ্রুতকরণ। বিচার ব্যবস্থা দ্রুত করতে 1898 সালের ফৌজদারি দণ্ডবিধি এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন পল্লীবন্ধু। 10. মুনসিফ কোর্ট স্থাপন। বিচার ব্যবস্থাকে আরো বেগবান করতে প্রতিটি উপজেলায় মুনসিফ কোর্ট স্থাপন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 11. চট্টগ্রাম পৌরসভার উন্নয়ন। চট্টগ্রাম পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তার এমন পদক্ষেপের পর বাণিজ্যিক শহরে উন্নয়নের ছোঁয়া বেগবান হয়। 12. পার্বত্য বিপদগামী উপজাতি। নানা সময়ে পার্বত্য উপজাতিদের কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহী কাজে জড়িয়ে পড়েছিল। পরে তাদের অনেকেই আত্মসমর্পণ করেন। হুসেইন মোহাম্মদ এরশাদ এসব আত্মসমর্পণকারী পার্বত্য উপজাতিদের সাধারণ ক্ষমা এবং পুনর্বাসনে বিশেষ সুবিধার ব্যবস্থা করেন। 13. গণমাধ্যমের প্রসারে ভূমিকা। গণমাধ্যমের জন্য জাতীয় প্রেস কমিশন গঠন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এছাড়াও রেডিও এবং টেলিভিশন একত্রীকরণের মাধ্যমে জাতীয় সম্প্রচার সেল গঠন করেন। 14. গণমাধ্যমের মালিকানা ফিরিয়ে দেয়া। সরকার নিয়ন্ত্রিত দি বাংলাদেশ অবজারভার এবং চিত্রালীতে পূর্বতন মালিকানায় ফিরিয়ে দেন এইচ.এম. এরশাদ। 15. গণমাধ্যমের জন্য ট্রাস্ট গঠন। দৈনিক বাংলা, বিচিত্রা এবং বাংলাদেশ টাইমসের স্বাধীন ব্যবস্থাপনার জন্য দৈনিক বাংলা ট্রাস্ট এবং বাংলাদেশ টাইম ট্রাস্ট নামে দুটি ট্রাস্ট গঠন করেন। 16. ট্রেড ইউনিয়ন কার্যক্রম উন্নয়ন। অবাধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম, যৌথ দল কষাকষির এজেন্ট নির্ধারণ এবং ট্রেড ইউনিয়নের নির্বাচনের অনুমতি দেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 17. বিদেশে চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিকরণ। অধিক হারে বিদেশে চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং রিক্রুটিং এজেন্টদের হয়রানি বন্ধে অধ্যাদেশ জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 18. বোয়েলস গঠন। বিদেশি চাকরির সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড বোয়েলস নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন এরশাদ। এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে অধিক হারে চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পায়। 19. সুষ্ঠু কর কাঠামো প্রবর্তন। অধিকতর সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত কর কাঠামো প্রবর্তন করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবিত করেন। 20. জাকাত তহবিল এবং ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। জাকাত তহবিল এবং জাকাত বোর্ড গঠন করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 2 কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু ধর্মকল্যাণ ট্রাস্ট এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রত্যেকটির জন্য 1 কোটি টাকা বরাদ্দ দিয়ে 2টি পৃথক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। 21. গৃহ এবং গুচ্ছগ্রাম নির্মাণ। দেশের উপজেলা এবং গ্রামাঞ্চলে স্বল্প সুদে গৃহ নির্মাণের ব্যবস্থা করেন এরশাদ। এতে তার সময়ে উল্লেখযোগ্য হারে ছিন্নমূল এবং গৃহহীনদের মাথার নিচে ছাদ জোটে। 1988 সাল থেকে 90 সালে সারা দেশে 568টি গুচ্ছগ্রাম স্থাপন করে 21,000 ছিন্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করেন তিনি। 22. কৃষি ঋণ বাড়ানো। আজন্মই কৃষক বান্ধব ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এজন্যই তিনি পল্লীবন্ধু। কৃষকরা যেন অর্থাভাবে চাষাবাদ করতে সমস্যায় না পড়েন সেজন্য কৃষি ঋণ বাড়িয়ে দেন তিনি। 23. বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উদ্যোগ। বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উৎসাহ দিতে 33টি পাটকল এবং 25টি বস্ত্রমিল থেকে পুঁজি প্রত্যাহার করে সেগুলোকে বাংলাদেশি মালিকদের কাছে প্রত্যর্পণ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 24. ওয়ান স্টপ সার্ভিস চালু। নতুন শিল্পের মঞ্জুর দানে ওয়ান স্টপ সার্ভিস চালু করেন। ক্ষুদ্র, কুটির এবং হস্তচালিত তাঁত শিল্পের জন্য উৎসাহ প্রদান করেন তিনি। 25. জীবন এবং সাধারণ বীমার প্রসার। বিদ্যমান দুটি কর্পোরেশনের পাশাপাশি জীবন এবং সাধারণ বীমা ব্যবসা চালানোর অনুমতি দেন
হুসেইন মোহাম্মদ এরশাদ। চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ জোনের কাজ শুরু করেন। 26 বৃক্ষ নিধন রোধ, গাছ কাটার হার কমাতে ইটের ভাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহারে উৎসাহ প্রদান করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এতে বহু ব্রিকফিল্ডে কাঠ পোড়ানো বন্ধ হয়। 27 কক্সবাজারের উন্নতিকরণ, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে নানামুখী কর্মসূচি হাতে নেন এরশাদ। 28 জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণে হুসেইন মোহাম্মদ এরশাদের উদ্যোগ চিরস্মরণীয়। তার আমলেই শুরু হয়েছিল পরিবার পরিকল্পনার কার্যক্রম। সাবেক এই রাষ্ট্রপতি ঐকান্তিক প্রচেষ্টায় ক্রমবর্ধমান জনসংখ্যার লাগাম টেনে ধরেন। 29 চিকিৎসক নিয়োগ, উপজেলা পর্যায়ে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে 3 জন বিশেষজ্ঞ সহ 9 জন ডাক্তার নিয়োগ দিয়েছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 30 স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, পল্লী এলাকায় 397 উপজেলার মধ্যে 333টি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে এরশাদের আমলে। 31 গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করে সেখানে ঔষধ এবং কর্মচারী নিশ্চিত করেছিলেন পল্লীবন্ধু। 32 দায়ীকে প্রশিক্ষণ, সারা দেশে 25,000 দায়ীকে প্রশিক্ষণের আওতায় আনেন। 33 হাসপাতালগুলোতে ঔষধ সরবরাহ বৃদ্ধি, সরকারি হাসপাতালগুলোতে ঔষধের জন্য বরাদ্দ 8,000 থেকে বাড়িয়ে 12,000 টাকা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 34 সেচ প্রকল্প বৃদ্ধি, হুসেইন মোহাম্মদ এরশাদ বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেন কৃষিকে। সেচের জন্য 1984 সালে 17,300 গভীর নলকূপ, 1,26,000 অগভীর নলকূপ এবং 42,000 লো লিফট পাম্প বসান। 35 ফসল বৃদ্ধি উৎপাদন, এরশাদের আমলে সেচ প্রকল্পনাধীন চাষাবাদ বাড়ানো হয়েছিল দ্বিগুণ, যে কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি হয়। গমের উৎপাদন বৃদ্ধি হয়ে 5 গুণ বেশি হয়ে যায়। 36 কৃষি ঋণ বিতরণকরণ, সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করেন এরশাদ। এই ঋণ নিয়ে কৃষকরা নতুন উদ্যমে চাষাবাদে নেমে পড়েন এবং ফসল উৎপাদনে যুগান্তকারী সফলতা আসে। চট্টগ্রামে ইউরিয়া এবং যমুনা সার কারখানা স্থাপন করেন। 37 সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের পদক্ষেপ নেন এরশাদ। এতে দেশের নিরক্ষরতার হার দ্রুত কমতে থাকে। 38 প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, প্রতি 2 কিলোমিটার এলাকা বা 2000 মানুষের বসবাস এলাকায় একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু করেন এরশাদ। 39 বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, শিক্ষাকে বাস্তবমুখী বিজ্ঞানভিত্তিক এবং অর্থনৈতিক চাহিদার পূর্ণ উপযোগী হিসেবে ঢেলে সাজান এরশাদ। 5ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু করেন তিনি, যা ছিল তার একটি যুগান্তকারী পদক্ষেপ। 40 পরীক্ষা পদ্ধতির মান উন্নয়ন, 4টি শিক্ষা বোর্ডের পরীক্ষা একই দিনে নেওয়া শুরু হয় এরশাদের আমলেই। এতে দেশব্যাপী শিক্ষা কার্যক্রমে একটি সমন্বয় সাধন হয়। 41 শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, এছাড়াও প্রতিটি উপজেলায় একটি বালক এবং একটি বালিকা বিদ্যালয় এবং জেলা সদরে একটি কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন। 42 শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, 21টি কলেজকে জাতীয়করণ করেন এরশাদ, 9টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন তিনি। 43 ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হুসেইন মোহাম্মদ এরশাদ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা শিক্ষাক্ষেত্রে তার যুগান্তকারী অবদান। 44 শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সুবিধা, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ শিক্ষকদের আর্থিক সুবিধা 70% বৃদ্ধি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 45 কলেজ হোস্টেল নির্মাণ, 6টি বিশ্ববিদ্যালয় হল এবং 17টি কলেজ হোস্টেল নির্মাণ করেন। 46 বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের নামে হোস্টেল নির্মাণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের নামে কোনো হোস্টেল নির্মাণ না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের নামে 2টি হোস্টেল নির্মাণ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 47 বিশ্ববিদ্যালয় পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দোতলা বাস সহ অতিরিক্ত বাসের ব্যবস্থা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করেন এই হুসেইন মোহাম্মদ এরশাদ। 48 ছাত্রদের সম্পূরক আয়ের ব্যবস্থা করা, পে এজ ইউ আর্ন প্রকল্পে স্কুটার বরাদ্দ দিয়ে ছাত্রদের সম্পূরক আয়ের ব্যবস্থা করেন তিনি। 49 শিক্ষার মান উন্নয়নে, কারিগরি শিক্ষা উন্নয়নে নানা কর্মসূচি নেন হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রাথমিক শিক্ষক নিয়োগে 50% নারীদের জন্য সংরক্ষণ করেন, মেয়েদের জন্য পৃথক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেন। 50 ইংরেজি শিক্ষার প্রসার, আন্তর্জাতিক ভাষা ইংরেজি বিষয়ে বাংলাদেশিদের দুর্বলতা কাটাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 51 সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক উন্নয়ন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 2 বছরে 206 উপজেলা সড়ক যোগাযোগের আওতায় আনেন। 52 ঢাকা মাওয়া বিকল্প সড়ক, ঢাকা মাওয়া বিকল্প সড়ক দ্রুততার সঙ্গে এগিয়ে যায় এরশাদের আমলে। 53 রাস্তা নির্মাণ, ঢাকা চট্টগ্রাম মহাসাগরের নিম্নাঞ্চলীয় রাস্তা নির্মাণ করেন। 8,000 কিলোমিটার পাকা সড়ক এবং 17,000 কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা নির্মাণ করেন তিনি। 54 বুড়িগঙ্গা সেতু নির্মাণ, চীনের সহায়তায় বুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এছাড়াও ছোট বড় 580টি সেতু নির্মাণ করেন তিনি। 55 মেঘনা ও মেঘনা গোমতী সেতু, জাপানের সহায়তায় মেঘনা এবং মেঘনা গোমতী সেতু নির্মাণের সম্ভাব্যতা চূড়ান্ত করেন এরশাদ। 56 মহাসড়ক উন্নয়ন, খুলনা মোংলা কুমিল্লা চান্দিনা বাইপাস সড়ক নির্মাণ করেন এরশাদ। 57 সিলেট সড়ক নির্মাণ, সিলেট থেকে ভৈরব হয়ে ঢাকা সড়ক নির্মাণ করেন এরশাদ। 58 কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রবর্তন করেন এরশাদ। এই প্রকল্পের আওতায় গ্রামাঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেন তিনি। 59 রেল যোগাযোগ উন্নয়ন, রেলওয়ের 30টি ইঞ্জিন 1255টি মালবাহী বগি সংগ্রহ করেন এবং 106টি যাত্রীবাহী বগি সংগ্রহের উদ্যোগ নেন এরশাদ। 60
রেলওয়ে বোর্ড বিলুপ্তকরণ। রেলওয়ে বোর্ড বিলুপ্ত করে রেলওয়ের পূর্বাঞ্চল এবং রেলওয়ে পশ্চিমাঞ্চল নামে দুটি সংস্থা গঠন করেন তিনি। 61 বিমান যোগাযোগ উন্নয়ন। বিমান যোগাযোগ উন্নয়নের স্বার্থে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। 62 রাজশাহী বিমানবন্দর। রাজশাহী বিমানবন্দরের কাজ সমাপ্ত করেন এরশাদ। 63 সিলেট এবং ওসমানী বিমানবন্দর। সিলেট এবং ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ করেন এরশাদ। 64 চট্টগ্রাম বিমানবন্দর। চট্টগ্রাম বিমানবন্দরে বোয়িং ওঠানামার জন্য রানওয়ে সম্প্রসারণ করেন এরশাদ। 65 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল নির্মাণ করেন এরশাদ। 66 বিমান ক্রয়। 4টি আধুনিক ডিসি 1030 বিমান ক্রয় করে বাংলাদেশ বিমানকে সমৃদ্ধ করেন এরশাদ। 67 উন্নত ডাক ব্যবস্থা নিশ্চিতকরণ। 212 কোটি টাকা ব্যয়ে 212 উপজেলায় উন্নত ডাক ব্যবস্থা নিশ্চিত করেন এরশাদ। 68 আন্তর্জাতিক ডায়ালিং। এরশাদের আমলে 1983 সালে ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিফোনে সরাসরি আন্তর্জাতিক ডায়ালিং করতে সমর্থ হয়। 69 ম্যাগনেটো এক্সচেঞ্জ স্থাপন। 1983 সালে 78 উপজেলায় 30 লাইনের ম্যাগনেটো এক্সচেঞ্জ স্থাপন করেন এরশাদ। 70 বিদ্যুৎ উৎপাদন প্লান্ট চালু। আশুগঞ্জে 60 মেগাওয়াট শক্তি সম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট চালু করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 71 বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ। চট্টগ্রাম, কাপ্তাই, বরিশাল, ঘোড়াশাল এবং আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ করা সম্পন্ন করেন তিনি। 72 পল্লী বিদ্যুতের সম্প্রসারণ। 126টি উপজেলায় বিদ্যুতায়নের কাজ শুরু করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 2 বছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে 5000 মাইল বিতরণ লাইন নির্মাণ করেন তিনি। 73 গ্যাসের সংযোগ বৃদ্ধি। বাখরাবাদ গ্যাসের ক্ষেত্রে তিতাস গ্যাসের সংযোগের জন্য 32 মাইল ব্যাপী 20 ইঞ্চি লাইন স্থাপনের কাজ শুরু করা হয় এরশাদের আমলে। 74 সারফেস গ্যাদারিং ফেসিলিটিস। তিতাস গ্যাসের 6 নম্বর কূপ চালু এবং 7 ও 8 নম্বর কূপের সারফেস গ্যাদারিং ফেসিলিটিস সংক্রান্ত দরপত্র আহ্বান করেন এরশাদ। 75 গ্যাসের মূল খনন সীতাকুণ্ডে কূপের খনন কাজ দ্রুততার সঙ্গে শুরু করেন এরশাদ। 76 সিমেন্ট উৎপাদন প্রকল্পে। জয়পুরহাট কঠিন শিলা এবং সিমেন্ট উৎপাদন প্রকল্পের অনুমতি দেন এরশাদ। 77 বাঁধ প্রকল্প নির্মাণ। ন্যাশনাল ওয়াটার মাস্টার প্ল্যান প্রণয়ন করেন এরশাদ। 1985 সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তিস্তা বাঁধ প্রকল্প নির্মাণ এগিয়ে দেন। 78 সেচ প্রকল্প নির্মাণ। মুহুরী এবং মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণ কাজ শেষ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 79 স্মৃতিসৌধ নির্মাণ। মুজিবনগরের জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন তিনি। 80 সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। স্বল্প সময়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজ সম্পন্ন করেন। 81 রাষ্ট্রীয় অতিথি ভবন। পুরনো গণভবনকে রাষ্ট্রীয় অতিথি ভবনে রূপান্তর করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 82 উপজেলা এবং জেলা সদর দপ্তর নির্মাণ। মেঘা প্রকল্পের মাধ্যমে উপজেলা এবং জেলা সদর দপ্তর নির্মাণ করেন এরশাদ। 83 শহীদ মিনার চত্বর সম্প্রসারণ। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সম্প্রসারণ করা হয় হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে। 84 বাইতুল মোকাররমের উন্নয়ন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ভবন সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধন করেন এরশাদ। 85 সংসদ ভবন এলাকার উন্নয়ন। সংসদ ভবন এলাকার উন্নয়ন করেন এরশাদ। 86 তিন নেতার মাজার। রমনায় জাতীয় তিন নেতার মাজার নির্মাণ সম্পন্ন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 87 নাগরিক সংবর্ধনা কেন্দ্র নির্মাণ। জাতীয় ঈদগাহ এবং সচিবালয়ের সামনে নাগরিক সংবর্ধনা কেন্দ্র নির্মাণ করেন এরশাদ। 88 মিরপুর এবং গুলশানে পৌরসভাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করেন। 90 প্লট বরাদ্দ। উত্তরা এবং বারিধারার নতুন প্লট বরাদ্দ দেন তিনি। 91 খেলার মাঠ তৈরি। পুরান ঢাকায় 3টি খেলার মাঠ তৈরি করেন এরশাদ। 92 ধূপখোলা কমপ্লেক্স। 280টি বিপণী বিশিষ্ট ধূপখোলা কমপ্লেক্স তৈরি করেন তিনি। 93 বহুতল বিশিষ্ট ভবন তৈরি। রাজধানীর কাঁচাবাজারগুলো ভেঙে আধুনিক এবং বহুতল বিশিষ্ট ভবন তৈরি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 94 বাস টার্মিনাল নির্মাণ। ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিড় কমাতে তেজগাঁও, গাবতলী এবং যাত্রাবাড়িতে 3টি বাস টার্মিনাল নির্মাণ করেন তিনি। 95 শিশু পার্ক নির্মাণ। ঢাকায় 1 ডজনের বেশি শিশু পার্ক নির্মাণ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 96 ট্রাফিক সিগন্যাল। যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল চালু করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 97 স্টেডিয়াম নির্মাণ। মিরপুরের দ্বিতীয় জাতীয় স্টেডিয়াম এবং ইনডোর স্টেডিয়াম নির্মাণ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। বনানীতে আর্মি স্টেডিয়াম নির্মাণ করেন তিনি। 98 বিকেএসপি প্রতিষ্ঠা। দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। খেলার জগতে এরশাদকে চিরস্মরণীয় করে রাখবে। 99 নগর উন্নয়ন। নগরীর পানি এবং বিদ্যুৎ লাইনের উন্নয়নের কাজ করেন এরশাদ। নগরীতে গ্যাস সরবরাহের ব্যবস্থা করেন। নগর ভবন এবং পুলিশ সদর দপ্তর নির্মাণ করেন। 100 ডিএনডি বাঁধ নির্মাণ। ঢাকা বন্যা নিরোধে বাঁধ নির্মাণ করে রাজধানীকে বন্যা থেকে রক্ষা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এছাড়াও রাজধানীর উন্নয়নে ব্যাপক কার্যক্রম রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির। ঐতিহাসিক আহসান মঞ্জিল সংস্কারে কাজ করেন এরশাদ। প্রতিটি সড়ক এবং অলিগলিতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন। পান্থপথ এবং রোকেয়া সরণির সড়ক নির্মাণ করেন। পথ শিশুর জন্য পথকলি ট্রাস্ট গঠন করেন। এছাড়া উপজেলা ভিত্তিক 3 স্তরের প্রশাসন ব্যবস্থা চালু করেন। যৌতুক নিরোধ আইন, নারী নির্যাতন প্রতিরোধ আইন,
মুসলিম পারিবারিক আইন, বাল্যবিবাহ নিরোধ আইন জারি করেন। বিসিএস একাডেমি এবং লোক প্রশাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন তিনি। 9 বছর রাষ্ট্র পরিচালনাকালে পল্লীবন্ধু অজস্র কল্যাণময় উদ্যোগ গ্রহণ করেন। পল্লীবন্ধুর সুফল দেশ এবং জাতি সম্মানের সঙ্গে আজীবন উপভোগ করবে।